সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি সামনে নিয়ে তোমাদের। তো দেখো, আমি আজকে করব আমের আচার। তো তার জন্য দেখো আমগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এখানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই করছি। তো এই যে দেখো, আমগুলোকে কেটে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমগুলোকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেব। বেশ এগুলোকে কিন্তু একটা দিন আমাকে রোদের মধ্যে দিতে হবে। তার জন্য আমি কিন্তু আমগুলোকে ছাদে নিয়ে চলে এসেছি। তো এই যে বস্তার মধ্যে কিন্তু একটা একটা করে আমগুলোকে বেশ পাত পাত করে মিলে দিচ্ছি। তো দেখো, আমি অনেকগুলো আম কিন্তু একসাথে নিয়েছি। আমি পরিমাণ মতো বললাম, তার কারণ একটাই যে কে কতগুলো আমের আচার করবে সেই অনুযায়ী কিন্তু আমটা দিতে হবে, আর মানে লবণটা দিতে হবে। আর তারপরে আর একটা বিষয় আছে যে আম টক না মিষ্টি সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। তো এটা কিন্তু হিমসাগর আম, সেই জন্য কিন্তু আমার বেশি টক নয় আমটা। এই যে এখানে আমার আমগুলোকে একটা রোদ দিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এবার চলো এই আমের আচারটা করতে আর কি কি লাগছে সেগুলো তোমাদেরকে দেখাবো একটু। জিরে নিলাম 1 চামচ, এখানে ধনে নিয়েছি 1 চামচ, মেথি নিচ্ছি 1 চামচের একটু বেশি বেশি, এই যে 1/2 চামচ মতো মেথি নিচ্ছি। তো এখানে আমি জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 1 চামচ, 1 চামচের 1 চামচ মতো, আর মৌরি নিয়েছি 1 থেকে 1 চামচ একটু বেশি বেশি, আর মেথি নিয়েছি 1/2 চামচ মতো। আমি এখানে ছোট ছোট দেখে 2টো তেজপাতা নিচ্ছি, আর এই যে দেখো 5-7টা মতো শুকনো লঙ্কা নিলাম। আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেবো, না একদম পুড়িয়ে পুড়িয়ে ভাজবো না, তবে একটা ভাজা একটা কালার আসবে, একটা সেন্ট আসবে, সেই পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো। এগুলো একটু ভেজে নেবো সুন্দর করে। তো এখানে কিন্তু একটা সুন্দর স্মেল বেরিয়েছে, কি বলবো, এই মুহূর্তে আমি বুঝে নিচ্ছি যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে একটু অপেক্ষা করলে বোঝা যাবে চটপট করে ফোটার একটা শব্দ। তো আমি কিন্তু এখন নামিয়ে নেব এটাকে। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর এবার আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে আসছে, আর এখন কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে 5 ফোড়ন দিচ্ছি, কারণ আমার কিন্তু আমটা অনেকটাই, তাই 5 ফোড়নটাও কিন্তু আমার অনেকটাই লাগবে। এবারে আমি একে একে আমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই যে কিছুটা আম দিয়েছি, এখনো দেব। তো আমি আমগুলোকে দিচ্ছি, একটু একটু করে নাড়াচাড়া করছি, আবারও কিন্তু দিচ্ছি, কারণ আমার এখানে কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, আম আন্দাজে আর কি। তাই আমাকে আমগুলো দিয়ে ভালো করে বেশ একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। হয়তো একবারে হবে না, যতদূর সম্ভব 2বারে দিতে হবে। তো এইভাবে কিন্তু বারবার আমাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কিন্তু এটাকে উল্টাপাল্টে নিতে হবে। তো এক হাতে ফোন ধরে আর এক হাতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি একটু ফোনটাকে নামিয়ে অফ ক্যামেরায় একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। তো আমটা নাড়তে নাড়তে একটা কথা বলে নিই, আমাকে কিন্তু অনেক দিদিভাইরা বলেছে, যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার দেখো বাগানের আমগুলো সব পড়ে গেছে, তখন অনেকেই বলেছিল যে দিদিভাই আচার করে নাও। তো তার মধ্যে বাংলাদেশি মিম এই বোনটা এও বলেছিল। আর তারপর আবার আমের যখন আমশক্ত পাঠিয়েছিলাম, তখন সে কিন্তু বলেছিল দিদিভাই 2টো প্লেটে আমশক্ত দিয়েছো, একটা তোমার একটা আমার। তো সত্যি আমার কিন্তু খুব খারাপ লাগছিল কথাটা শুনে, কারণ সত্যি ও যদি আমার কাছে থাকতো আমি কিন্তু অবশ্যই ওর জন্য পাঠাতাম। কারণ আমার সত্যি বলতে বাংলাদেশি অনেক বোনেরা আছে, অনেক দিদিরা আছে, তাদের জন্য সত্যি তারা আমার সে প্রথম থেকে আমার সাপোর্টার হয়ে আছে, তাদের জন্য আমার সত্যি অন্তর থেকে ভালোবাসা।
আর তারা যদি সত্যিই আমার কাছে থাকতো তাদেরকে কিন্তু আমি যে আমার আম শক্ত বলো, আমের আচার বলো বা আম তেল আমি কিন্তু তাদেরকে দিতে পারতাম। তো এখানে ওরা দেখিয়ে যে ফ্রিজের মধ্যে স্টোর করে করে খায়, তো আর আমার বাড়িতে কত আম নষ্ট হচ্ছে। আমার তো সত্যি খুব খারাপ লাগে ওদের জন্য, যে যদি আমার কাছে থাকতো ওরা, আমি কিন্তু তাদেরকে দিতে পারতাম। তো এই একটু কথা। আর অনেক দিদিভাইয়েরা আছে আমার এই দেশে যারা আছে, তারাও কিন্তু অনেকেই আছে যে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়। তো তাদের সাথে সবার সঙ্গে আমার খুব ইচ্ছে হয় যোগাযোগ রাখতে, কথা বলতে। তো সেটা আর হয়ে ওঠে না। সেটা যদি সত্যিই হয়ে উঠতো তাহলে কিন্তু আমি সবার সাথে যোগাযোগ রাখতাম, সবার সাথে কথা বলতে পারতাম। আমার ভীষণভাবে ইচ্ছে হয় কথা বলতে, তো সেটা আর হয়ে উঠছে না। যাই হোক, এই যে দিদিভাইদের ভালোবাসা, এত স্নেহ মমতা, এত সুন্দর সুন্দর কমেন্ট, এগুলো পড়লে কিন্তু মনটা সত্যি ভরে যায়। সত্যি আমি ভীষণ আপ্লুত যে এত ভালো ভাই, বন্ধু, বোন, এদেরকে আমি পেয়েছি কাছে। আমি এতে যেন আমি সত্যি ধন্য। এবারে আমি এই মশলাগুলোকে কিন্তু একটু গুঁড়ো করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, তোমরা চাইলে শিলেও বাটতে পারো বা মিক্সচারেও পেস্ট করতে পারো। তবে হ্যাঁ, বেশি গুঁড়ো করলে হবে না, একদম মিহি করবো না। আমি এগুলোকে একটু দানা দানা মতো রেখে দেবো। এবারে কিন্তু আমি এখানে 1 কিলো মতো গুড় নিয়ে নিয়েছি। তো আমার আন্দাজে কিন্তু এই গুড়টুকুনি একদম পারফেক্ট আছে। এই 1 কিলো গুড় কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি রেখে দিচ্ছি, কারণ বাকি একটুখানি আছে, সেটাকে আমাকে আবার করতে হবে। তার জন্য এটুকু মতো রেখে দিলাম। আর এইটুকু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইটা ছোট হতে পারে, একটু অসুবিধা হচ্ছে, তবে ধীরে ধীরে করলে ঠিক হয়ে যাবে। এই যে উল্টা পাল্টে আমি গুড়টাকে কিন্তু বেশ মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এভাবে 5 মিনিট মতো কিন্তু সেদ্ধটা হতে দেবো ভেতরে। তারপর 5 মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে আসছি। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো এখনো যারা একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। যারা আজ নতুন ভিজিট করেছো, চাইলে আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি আরও একবার ঢেকে দিচ্ছি। আরও 5টা মিনিট এভাবে আমি ঢেকে সেদ্ধ করে নেব। তো এই যে আবারও চলে এলাম 5 মিনিট পর। এবার বুঝতে পারছি খুব সুন্দরভাবে কিন্তু এটা গলে গেছে অনেকটা। সে গুড়টা সব দিয়ে দিছ না রাখো? তো আমি যখন আমের আচারটা বানিয়েছিলাম তখন আমার শরীরটা ভীষণভাবেই খারাপ ছিল। তো সেই ভিডিওটা কিন্তু আমি এতদিন পরেই দিচ্ছি। তো এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল। উনি হেল্প না করলে কিন্তু আমি আমের আচারটা একা হয়তো তৈরি করে উঠতে পারতাম না। দেখতেই পেরেছো সেটা। এবারে আমি ভাজা মশলাগুলোকে
দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দেবো, মানে একবারে দেবো না, অল্প করে ছড়িয়ে ছড়িয়ে উল্টে আবারও দেবো। তো এভাবে আমের আচার তোমরা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয় বন্ধুরা। আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলে পুরো 1 বছর ধরে এটা খাওয়া যাবে। তো এই যে আমার আমের আচারটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হবে তারপর কিন্তু আমি বয়ামে রাখবো। তো এই যে আমি এখান থেকে মানে কড়াই থেকে তুলে এই যে এটার মধ্যে রাখবো। কড়াইটা থেকে তুলে আমি ডাইরেক্ট বয়ামে রাখছি না, আমি এই যে কী বলে গামলাতে রাখবো। রেখে তারপর একটা রোদ খাওয়াবো, মানে কালকের দিনটা রোদে দেবো, আজ তো আর রোদ নেই, কালকের দিনটা রোদে দেবো, দিয়ে তারপরে বয়ামের মধ্যে রাখবো। এই যে আমের আচারটা দেখো, আমি একটা রোদ দিয়েছি, এটা একটা রোদ পড়েছে। এটা হচ্ছে আমার, তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, অসাধারণ লাগছে দেখতে। আর আরও একটা পাশে গামলা রয়েছে, এটা যাবে ননদের বাড়িতে, ওই জন্য ওটা আলাদা করে রাখা হয়েছে। তো এই দুটো আমের আচার কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর হ্যাঁ, একটা লাইক করে যেও, তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দেবে। তো এই যে আমি এখন একটা রোদ দিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা রোদ দেব, তারপর কিন্তু আমি আচারগুলোকে তুলে নেব। তো এই যে একটা রোদ হয়ে গেছে, আর এখন এই যে আমি বয়ামের মধ্যে কিন্তু কাচের বয়ামের মধ্যে রাখছি। আমি কাচের বয়ামের মধ্যে থেকেই কিন্তু আচারগুলোকে রোদে দেব, এর মধ্যে রেখেই আর কি প্রত্যেক দিন রোদে দেবো। 4-5 দিন রোদে দিলেই হয়ে যাবে। আর পুরো 1 বছর এভাবে কিন্তু খেতে গেলে মাঝে মাঝে একটু একটু করে রোদে দিতে হবে। আমি পুরো আচারটা বয়ামের মধ্যে রেখে নিই, আবারও আসছি ফিরে। তো এই যে দেখো আমার 1 বয়াম হয়ে গেছে, পুরো 1 বয়াম ভর্তি হয়ে গেছে। আর এর মধ্যে এখনও কতটা আছে দেখো, এটা একটা অন্য কিছুতে রাখতে হবে, আর না তো বাইরে রাখতে হবে, খেয়ে নিতে হবে, এছাড়া উপায় নেই। আর আরও একটা আছে, মানে এটা তো আছে, আরও একটা আছে, তোমাদেরকে তো দেখিয়েছি ওটাও। তো এই যে আমার একটা বয়াম ভর্তি হয়েছে। তো আরও আর একটা যেটা দেখলে সেটা ননদের বাড়িতে যাবে, ওই জন্য ওটা আলাদা থাকবে, এটা আমার জন্য থাকলো। আর ওই গামলাটা পুরোটা ননদের বাড়িতে যাবে। আর এতটা রয়েছে, এখান থেকে খাওয়া হবে। তো কেমন লাগলো আমের আচারটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।